যেহেতু সিএনজির দাম একটু কম, আপনি রেন্টে চালালে আপনার যদি গ্যাস নেওয়ার ঝামেলা না থাকে তাহলে আপনি সিএনজি করতে পারেন। আর যদি আপনি পার্সোনালি ইউজ করেন তাহলে মাস্ট এলপিজি। এসে আমাকে বলে যে ভাই আমাকে 100-র উপরে আরেকটা 100 দিয়ে দেন বা 100-র উপরে একটা 90 দিয়ে দেন, বিষয়টা কিন্তু ওরকম না। কারণ আপনার গাড়ির একটা ওয়েটের একটা বিষয় থাকবে। সর্বোচ্চ আপনি 160 নেবেন হাইয়েস্ট গাড়িগুলাই, তাহলে হবে কি আপনার ইঞ্জিন, আপনার সাসপেনশন এগুলা ভালো থাকবে। আর শুধু গভর্নমেন্ট না, এটা আপনার নিরাপত্তার কারণেই আপনার প্রতি 5 বছর পর পর এটা আপনার রিটেস্ট করতে হবে। আসসালামু আলাইকুম জলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রাজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, সবই উপর আল্লাহর ইচ্ছা। আজকে কি গাড়ি নিয়ে আসলেন দর্শকদের জন্য? এটা 2017 মডেলের হাইয়েস্ট। আচ্ছা, এই গাড়িটা আজকে এলপিজি না, এটা সিএনজি। এটা রেন্টে কারের গাড়ি, এটা সিএনজি। একটু আসেন। এটা কিন্তু আমি বারবার ভিডিওগুলোতে বারবার বলি যে গাড়িগুলা ইঞ্জিন বুঝে, মডেল বুঝে কনভার্সন করতে হয়। এটা কি হাইয়েস্ট গাড়ি না? হাইয়েস্ট। এটা হাইয়েস্ট গাড়ি তো হচ্ছে সিএনজি করতেছেন। আসেন। সিএনজি করতেছেন, এই দেখেন। আমি দেখাই, আপনার ক্যামেরাটা আমি নিয়ে দেখাই। এই দেখেন কিটটা কোথায় বসায়ছি। আর এই যে হচ্ছে এটা ভাই কি হচ্ছে ট্র্যাডিশনাল না? এটা না, এটা ওইটা দেখানোর জন্য। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এই দেখেন কিট সিকোয়েন্সিয়াল সিস্টেম করেছে। যেহেতু এটা 2017 মডেলের গাড়ি। আচ্ছা, এটাই আপনি 10 জায়গায় যাবেন, 10 জায়গার মধ্যে 9 জায়গায় আপনাকে বলবে ট্র্যাডিশনাল করতে। আর এই 9 জায়গায় মানে কনভার্সন করার পরেই এটা মানে তারপর থেকে শুরু হবে আপনার ডিস্টার্ব। এটা তো হচ্ছে ভিভিটি ইঞ্জিন না? এটা ইঞ্জিনটা বিষয়টা ভিভিটিআই, বাট এটা কিন্তু আপনার মডেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনি কি করবেন? 17 মডেলের গাড়ির যে আপনার ওয়্যারিং সিস্টেমটা, এটা আপনার ট্র্যাডিশনাল যাবে না। এটা ভাই হচ্ছে কন্ট্রোলারটা কোন জেনারেশনে দিয়েছে? এটা হচ্ছে 7 জেনারেশন। 7 জেনারেশন। এই যে আমি যদি একটু দেখাই যে এখানে এটা 7 জেনারেশন। এই যে এখানে কন্ট্রোলার রয়েছে। তো এই গাড়িটা অলমোস্ট শেষ, এখনো শেষ বলতে এখনো ওয়াটার লাইনগুলো এখনো করা হয়নি। আচ্ছা, আর পিছনে দেখাই আপনাকে, আসেন। এটা ভাই হচ্ছে কি এটা হচ্ছে রেন্টে কারে চালায়। আচ্ছা, রেন্টে কারে যেহেতু চালায় ওনাদের স্টোরেজটা তো বেশি লাগবে। এখন এটা হচ্ছে 100 আর সিটের নিচে দিয়েছি 60। 160। অনেকে এসে আমাকে বলে যে ভাই আমাকে 100-র উপরে আরেকটা 100 দিয়ে দেন বা 100-র উপরে একটা 90 দিয়ে দেন, বিষয়টা কিন্তু ওরকম না। কারণ আপনার গাড়ির একটা ওয়েটের একটা বিষয় থাকবে। সর্বোচ্চ আপনি 160 নেবেন হাইয়েস্ট গাড়িগুলাই, তাহলে হবে কি আপনার ইঞ্জিন, আপনার সাসপেনশন এগুলা ভালো থাকবে। তো আমি দর্শকদেরকে বা কাস্টমারদেরকে সবসময় চাই উনার গাড়ি ভালো থাকুক এবং উনার মানে পারফরমেন্সও ভালো থাকুক। তাই আপনারা হচ্ছে প্রতিটা কনভার্সনে কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? আমরা 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই। আচ্ছা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর সিলিন্ডারের তো জানেন, সিএনজি সিলিন্ডারের প্রতি 5 বছর পর পর এটা রিটেস্ট করা হয়। এটা গভর্নমেন্ট কর্তৃকই হচ্ছে বলা আছে। আচ্ছা, আর শুধু গভর্নমেন্ট না, এটা আপনার নিরাপত্তার কারণেই আপনার প্রতি 5 বছর পর পর এটা আপনার রিটেস্ট করতে হবে। এটা হচ্ছে নিউ একটা আপডেট মডেল হচ্ছে হাইয়েস্ট, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেম করতেই হবে। আপনি সামান্য কিছু টাকার জন্য আপনি যদি এটা ট্র্যাডিশনাল করেন, আপনার গাড়ি রাস্তায় বন্ধ হবেই, মাস্ট হতেই হবে। আচ্ছা, দর্শকদের জন্য আপনারা হচ্ছে কি হচ্ছে ইনফরমেশন দিবেন যে একটা গাড়ির জন্য? দেখেন, সিএনজি না এলপিজি কোনটা ভালো হবে? আমি এটা গাড়ির উপরে ডিপেন্ড করে আপনি কি কাজে ইউজ করছেন। আচ্ছা, এখন যেহেতু সিএনজির দাম একটু কম, আপনি রেন্টে চালালে আপনার যদি গ্যাস নেওয়ার ঝামেলা না থাকে তাহলে আপনি সিএনজি করতে পারেন। আর যদি আপনি পার্সোনালি ইউজ করেন তাহলে মাস্ট এলপিজি, মাস্ট। এই গাড়িটা যদি এলপিজি করতো তাও কিন্তু খারাপ হতো না, তাও খারাপ না। বিষয়টা হচ্ছে কি আপনার গ্যাস নেওয়ার যদি আপনার প্যারাটা না থাকে তাহলে আপনি সিএনজি করেন, কোনো সমস্যা নাই। ওকে। আর এটার আরেকটা প্যারা আছে, আপনার দেখেন সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস নিতে পারে না, কিন্তু এলপিজিতে তো আপনি সেটা হচ্ছে না, মানে সব জায়গায় অ্যাভেলেবল আছেন। দুই হচ্ছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে একদম যেহেতু এটা লিকুইড গ্যাস, একদম লিকুইড গ্যাস। আর লিকুইড গ্যাসটা কি আপনার পারফরম্যান্সটা পাবেন একদম অলমোস্ট অকটেনের। এইটা আপনি বাসায় যেটা মানে রান্নার কাজে ইউজ করা হয় সেটা হচ্ছে এলপিজি গ্যাস। এটা এলপিজি গ্যাস সিকোয়েন্সিয়াল সিস্টেম এটা হাইয়েস্ট গাড়ি করছে। আমরা একটু সামনের সাইডটা দেখাই। আর একটু দেখাই, আসেন। এই যে আমরা হচ্ছে সামনের সাইডটা দেখানোর চেষ্টা করছি। উনি গ্যাসটা নিবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, উনি গ্যাসটা মানে এই সিস্টেমটা এদিক দিয়ে করে দিয়েছে। এই যে যাতে ব্যাকডালা খুলতে না হয়। না, ব্যাকডালা খোলার কোনো অপশন নাই। সবসময় ভাই হচ্ছে আমরা দেখি ব্যাকডালা খুললে গ্যাস নেয়, দেখেন। আর এটা হচ্ছে বনেট খুলে গ্যাস নেবে। এই গাড়িগুলোর এখানেই দিতে হয়। আচ্ছা, আর একটা সিস্টেম আছে,
আপনার তেলের ট্যাঙ্কির ওখান থেকে দেওয়া হয়। তো তেলের ট্যাঙ্কিটা আমি সাধারণত ছিদ্র করতে চাই না, বুঝছেন, ওটা ছিদ্র করতে চাই। এটা একটা সৌন্দর্য দেখা যায়। এটা আচ্ছা, আরেকটা জিনিস দেখাই ভাই। এখানে তো আরেকটা গাড়ি আসছে না? হ্যাঁ, আর একটু আসেন আমি দেখাই, আরেকটা জিনিস দেখাই। সিকোয়েন্সিয়ালের সুইচটা কিন্তু একটু আলাদা। এই যে আপনার সিকোয়েন্সিয়ালের সুইচটা, এখান থেকে উনি কনভার্ট করতে পারবে। আর সিকোয়েন্সিয়ালের আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি স্টার্ট হবে তেলে, আমি নকটেনে, আর 5 সেকেন্ডের মধ্যে ওটা অটো ট্রান্সফার হয়ে যাবে হচ্ছে আপনার এলপিজিতে। আসেন আপনার আরো কিছু ইনফরমেশন আমার ডেস্কে দেই। জলিল ভাই, অনেক সময় রাস্তায় যে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেটা কারণটা কি? যেমন ধরেন আপনি এমন সময় এমন একটা প্রশ্ন করলেন, কালকে আমি অফিস থেকে বাসায় যাওয়ার সময় আচ্ছা বিজয় সরণির ঢালে দেখি যে একটা গাড়ি স্টপে পড়ে আছে অলমোস্ট ওই রাস্তাটা অনেক বিজি গাড়ি, র্যাকার কিন্তু সামনে চলে এসছে। তা আমি বাইকটা থামায় আমি ড্রাইভার সাহেবকে বললাম যে ভাই কি প্রবলেম, বলতেছে যে ভাই আমার গাড়ি তো স্টার্ট নিচ্ছে না জ্যামের মধ্যে। তো আমি বললাম আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটু দেখবো। ভাই বিশ্বাস করেন, আমি ফার্স্ট টাইমে আমি হচ্ছে ফিউজে হাত দিয়েছি, যেটা হচ্ছে গাড়িটা কোথা থেকে কি কাজ করছে আমি জানি না, অত প্রশ্ন করিনি। ব্যাটারি লাইনের সাথে যে ফিউজটা থাকে আমি খুলে দেখি যে ফিউজটা সেই 2 টাকার ফিউজ, ওটা হচ্ছে জ্বলে গেছে, কেটে গেছে। তা এখন ওনার কাছে তো ফিউজে নাই, আমি কোনো ওয়্যার হবে। তো সমস্যা কি? আপনার পকেটে তো সবসময় থাকে না 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 থাকে, তো ওই দিন ছিল না। আচ্ছা বিশ্বাস করেন গতকালকে ছিল না। তো উনি একটা দেখলাম আমার একটা তার দিল, তো আমি উনার বললাম যে ওয়্যার কি আছে। তো উনি বললো যে উনি একটা ছোট একটা ওয়্যার বের করে দিল, তো ওইটা আমি ডাইরেক্ট করে দিয়ে আমি চালাই দিলাম। তো এইবার ওই তো রেকার এসছে, ভাই রেকার বিল তো দেওয়াই লাগবে। হ্যাঁ, তো আমি অনেক রিকোয়েস্ট করলাম ওনার যে রেকারের ছিল, তো উনি যেহেতু চলে এসছে, তো যাক লামসাম উনি কিন্তু সেট করে ফেললো। আচ্ছা, এখন কথা হচ্ছে মাস্ট গাড়িতে 5, 7, 8, 10টা করে ফিউজ রাখবেন। দামটা বেশি না। আরে ভাই 2 টাকা 3 টাকা করে একটা ফিউজের দাম। তো আপনার ড্রাইভার সাহেবদেরকে আপনারা একটু বলেন যে যতগুলা ফিউজ আছে মেন ফিউজ যেটা, এই ফিউজ যেন 2-1টা রাখে, তাহলে আপনার রাস্তায় কখনোই দাঁড়াবে না। 2 হচ্ছে বন্ধ হতে পারে তো ফিউজের জন্য, এটা কি কিছু হচ্ছে আপনার আছে ওয়্যারিং এর সাথে এটা ক্লিপ বলে। এই ক্লিপ যদি আপনার লুজ হয় তাহলে আপনার জীবনেও আপনি খুঁজে পাবেন না যে কোথা থেকে লিকেজ লুজ কন্টাক্ট হচ্ছে, এইটাও একটু চেক করবেন। 2 হচ্ছে অনেক সময় এলপিজি তে লিকেজ হয়, সিলিন্ডারের মুখে লিকেজ হয়, এটা কিন্তু ভয়ের কিছু না, এটা সিম্পল। সেটা হয় কিন্তু শুধুমাত্র এটার কারণে, এই রাবারটার কারণে। এই রাবারটা দেখেন, একটা রাবারের দাম একটা আছে 50 টাকা আর একটা আছে 150 টাকা। দেখেন সামান্য 100 টাকার জন্য কম বেশি, বাট লোকে দিতে চায় না। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা, কিন্তু আপনার কাছে টাকা নিচ্ছে বেশি কিন্তু দিচ্ছে প্রোডাক্টটা কম। হ্যাঁ, 2 নম্বর প্রোডাক্ট দিচ্ছে। আসলে আমি 2 নম্বর বলবো না, আমি কারো নামে দুর্নাম করি না আর কারো গীবত গাই না। দেখেন আল্লাহর রহমতে আমার এখানে যে পরিমাণ কাজ হয়, বাংলাদেশে কোনো ওয়ার্কশপে এই পরিমাণ এলপিজি সিএনজি হয় কিনা আমি জানি না। আজকে কয়টা আছে? 5টা। আজকে 5টা আছে, এখনো তো দিন শুরু। আমি সিএনজি দেখালাম আপনার সাথে ভিডিও করতে করতে, এই যে আমার এটা আসছে, আর আমার ওই ওয়ার্কশপে 2টা কাজ চলতেছে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, কাস্টমারের দোয়ায় এবং তাদের ভালোবাসায় আমাদের যথেষ্ট কাজ হয়, সবই ওপর আল্লাহর ইচ্ছে। আর 2 হচ্ছে আমি চেষ্টা করি সবসময় ভালো সার্ভিস, এবং প্রত্যেকটা গাড়ি আমি তদারকি করি, প্রত্যেকটা গাড়ি। শেষে দর্শকদের জন্য কি বলবো? দর্শকের উদ্দেশ্যে আমি সবসময় বলি মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার আপনারা ব্যবহার করবেন না, সিলিন্ডারটা চেক করুন, যদি সম্ভব হয় সিলিন্ডারটা চেঞ্জ করুন, নতুবা সিলিন্ডারটা চেঞ্জ করে এলপিজি করে ফেলুন। আর 2 হচ্ছে যে কোনো ওয়ার্কশপে কাজ করবেন না, কোয়ালিটি সম্পূর্ণ ওয়ার্কশপ ছাড়া কাজ করবেন না। কারণ আমি জীবনে অনেক বড় বড় ওয়ার্কশপে কাজ করার সৌভাগ্য হয়েছে, তো তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি আর হচ্ছে লো ক্লাসের কোয়ালিটি এক হবে না। কারণ কি ওরা ইনভেস্ট করতে চায় না, একটা মাল্টি ওয়ার্কশপ করতে চায় না, ইকুইপমেন্টগুলা ঠিকমতো কিনতে চায় না। এবং আরেকটা জিনিস হচ্ছে আফটার সেল সার্ভিস, আপনি তাকে পাবেন কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে। ও যদি একটু বিজনেসটা লসে যায় তাহলে কিন্তু ও আপনার সেই সার্ভিসটাও আপনাকে দিবে না, কখনোই দিবে না। ও ডাইভার্ট করে অন্য বিজনেসে চলে যাবে, ও কিন্তু আপনার সার্ভিসটা দিতে পারবেন না। তো কাস্টমারদের আবারও বলি, নিম্নমানের
ছোট ওয়ার্কশপে কখনোই যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আব্দুল জলিল, আসসালামু আলাইকুম।